এখানে প্রভু রামচন্দ্র বনবাসকালে 14 বছর বনবাসকালে এখানেও তিনি ছিলেন এবং এইখানে 2.5 দিন উনি ছিলেন। এখানে জলের অসুবিধা থাকার জন্য মাটির যখন এখানে একটা মাটির ছোট্ট একটা মাটির কূপ ছিল, সেখানে জল না বার হচ্ছিল, তখন এই আপনার তীর দিয়ে এই আপনার সীতাকুণ্ড সীতার পানীয় জলের বা ওদের পানীয় জলের জন্য ব্যবস্থা করেছেন। এখনও তার জলের ধারা দেখতেই পাচ্ছেন। এখানে অযোধ্যা পাহাড়ের উপরে এই অযোধ্যা নিয়ে দুটো নাম আছে, এবং ট্রাইবেল বলতে অধর দা আর অযোধ্যা। এইটা আমাদের কাছে যেটা এখন মূল আকর্ষণ, মানে মূল আকর্ষণ বলতে কি, যেটা এখানে পূর্বপুরুষ ধরে যেখানে পুজো কথা হয়ে আসছে, ওই গলধামকে কেন্দ্র করে এবং বুড়বুড়িটাকে কেন্দ্র করে। বুড়বুড়িটা নাকি রামায়ণে 14 বছর যে বনবাস থাকাকালীন রামচন্দ্র, মা সীতা আর লক্ষ্মণজি এখানে এসেছিলেন। সেই সময় এইখানে নাকি যে মা সীতার তৃষ্ণা লেগেছিল, তখন এইখানে ওরা ভেদ করে ওই জলটা পার করেছে। এইবারে ওই জলটা থেকে আপনার বুড়বুড়ি, মানে ওটা এখন এটা মানুষের কাছে একটা শুদ্ধর ব্যাপার, এবং জলটাও ভালো, জলটাও খায়, এবং ওইটা থেকে একটা নদী তৈরি হয়ে যায়। এখানে স্থানটা হচ্ছে সীতাকুণ্ড স্থান। কথিত আছে রামায়ণে রামচন্দ্র সীতা মায়ের জল তৃষ্ণার জন্য মানে তীর মেরে এখান থেকে মানে মাটি থেকে জল নিয়ে ওনাকে মানে তেষ্টা নিবারণ করেছিলেন ওনার। তাই সেটা দেখতে এসেছিলাম, আপনারা আসতে পারেন। খুবই ভালো জায়গা, জায়গাটা খুবই পবিত্র স্থান, খুব ভালো। এখান থেকে মানে মাটির নিচ থেকে জল বেরোচ্ছে। বনবাসে মানে বনবাসে কতদিন ছিলেন এখানে? এখানে 27 দিন। 27 দিন। উত্তরপ্রদেশ অযোধ্যা থেকে এসেছিলেন? হ্যাঁ, তাই তো অনেক বড় ইতিহাস আছে। আছে এই যে সীতাকুণ্ড আছে, সব আছে। ঠিক সময় হলে সামনে চলে আসবে, আমাদের পুরুলিয়া কল্যাণ হবে। তাহলে আগামী দিন এই অযোধ্যা তো কি রাম মন্দির? হ্যাঁ, হতে পারে।